الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأهل بيته وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا وقال رسول الله صلى الله عليه وسلم إذا رأيتم الذين يسبون أصحابي فقولوا لعنة الله على شركم أو كما قال عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াবি সকল ব্যস্ততা থেকে ফারিগ করে আল্লাহর বিধান জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে আগে আগে এসে বসার তৌফিক দান করেছেন সেজন্য অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের আলোচনা চলছিল আজমতে সাহাবাই কেরামের মান মর্যাদা এবং সাহাবাই কেরামের মাকাম।
এই আলোচনার একটা অংশ আমরা গত সপ্তাহে আলোচনা করেছি। সেখানে আমরা জানতে পেরেছি আজমতে সাহাবা, সাহাবাই কেরামের মর্যাদা, সাহাবাই কেরামের গুরুত্ব, ফজিলত, এই বিষয়ে গত সপ্তাহে আলোচনা হয়েছে। এই আলোচনার দ্বিতীয় অংশ হচ্ছে মাকামে সাহাবা, ইসলামের মাকামে সাহাবা, সাহাবাই কেরামের অবস্থান কি। আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামের এত ফজিলতের কথা আলোচনা করেছেন, এত মান মর্যাদার কথা আলোচনা করেছেন। অনুসরণের দিক থেকে তাদের মাকামটা কোন স্থানে, এই বিষয়টা আমাদের জানা দরকার এবং এই সপ্তাহে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। একটা বিষয় আমাদের খেয়াল করা দরকার, গত সপ্তাহে আমরা যেই বিষয়টা ভূমিকা স্বরূপ বলেছিলাম যে তারিখের মাধ্যমে, ইতিহাসের মাধ্যমে অন্য যেই কোনো ব্যক্তির মান নির্ণয় করা গেলেও সাহাবাই কেরামের মান, সাহাবাই কেরামের মর্যাদা শুধু ইতিহাসের মাধ্যমে, তারিখের মাধ্যমে নির্ণয় করা সম্ভব নয়। কারণ সাহাবাই কেরাম ছাড়া অন্যান্য যে সমস্ত ব্যক্তি দুনিয়াতে এসেছেন, সে যত বড় রাজা বাদশাহ হোক বা যেই হোক, তার পরিচয় পাওয়ার অন্যতম মাধ্যমই হচ্ছে তারিখ, ইতিহাস। সুতরাং এই ইতিহাস এবং তারিখের মাধ্যমে অন্য সব ব্যক্তির মান নির্ণয় করা যেতে পারে, তার অবস্থান যাচাই বাছাই করা যেতে পারে, কিন্তু এই তারিখের ভিত্তিতে সাহাবাই কেরামের মান যাচাই করা যাবে না, তাদের মান নির্ণয় করা যাবে না। উদাহরণস্বরূপ বলেছিলাম, রাজপ্রাসাদের মধ্যে বাদশার দুই শাহজাদার মধ্যে যদি কোনো দ্বন্দ্ব হয়, বাকবিতণ্ডা হয়, তাহলে সেই বাকবিতণ্ডার বিষয়ে কিংবা সেটা সমাধান করার ব্যাপারে রাজপ্রাসাদের যে ঝাড়ুদার আছে, রাজপ্রাসাদের যে প্রহরী আছে, চৌকিদার আছে, তারা সেই বিষয়ে কথা বলতে পারে না, সেই বিষয়ে কথা বলার অধিকার তাদের নাই। সেই বিষয়ে যদি তারা কথা বলতে চায় তাহলে কি হবে? হয়তোবা তাদের গর্দান যাবে, কিংবা দুনিয়াবি বিভিন্ন বড় ধরনের কোনো বিষয়ের বড় ধরনের বিপদের পাকড়াও তারা হবে বাদশার পক্ষ থেকে। সাহাবায়ে কেরাম হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তখতে নবুয়তের শাহজাদা। সুতরাং তাদের মধ্যকার কোনো বিষয় যদি থাকে, সেই বিষয়ে পরবর্তী কোনো ব্যক্তি কথা বলার ক্ষেত্রে খুব হিসাব কিতাব করে কথা বলতে হবে। তাদের মান নির্ণয় করার ক্ষেত্রে পরবর্তী কোনো ব্যক্তির কথা সেই ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে না। ওই ব্যক্তি যদি কথা বলতে চায় তাহলে হয়তোবা সে কুফুরের মধ্যে নিমজ্জিত হবে, কিংবা গোমরাহ হয়ে যাবে। এই জন্য তারিখের মাধ্যমে, ইতিহাসের মাধ্যমে অন্যান্য সমস্ত ব্যক্তির মান নির্ণয় করা গেলেও সাহাবাই কেরামের মান তারিখের মাধ্যমে, ইতিহাসের মাধ্যমে নির্ণয় করা সম্ভব নয়। একটা বিষয় বোঝা দরকার, সাহাবাই কেরামের সম্পর্কে যে সমস্ত বিষয়ে আপত্তি তোলা হয়, সমালোচনা করা হয়, এর সূচনা হয়েছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে আব্দুল্লাহ ইবনে সাবার মাধ্যমে, রাফিজিদের মাধ্যমে। তারা মুসলমানদের বড় বড় কিতাব আছে, এই কিতাবের মধ্যে তারা বিভিন্নভাবে তাদের যেই মত আছে এই মতকে তারা ঢুকাই দিচ্ছে। আবার আমাদের যেই সমস্ত বুজুর্গ আছে, উলামায়ে কেরাম আছে, আকাবির ইমামগণ আছেন, তারা তাদের কিতাবে তাদের ওই বক্তব্যগুলো নকল করেছেন সেই বক্তব্যগুলোর উত্তর দেওয়ার জন্য। এই বক্তব্যগুলোকে সমর্থন করেছেন সেজন্য নয়। রাফিজিরা সাহাবাই কেরাম সম্পর্কে যে সমস্ত বক্তব্য দেয়, যে সমস্ত আপত্তি তোলে, এই সমস্ত আপত্তির উত্তর দেওয়ার জন্য আমাদের ইমামগণ তাদের কিতাবে তাদের বক্তব্যগুলো, রাফিজিদের বক্তব্যগুলো এনেছেন। এটা নিছক উত্তর দেওয়ার জন্যই, এটা দ্বারা তাদের বক্তব্যকে সমর্থন করা উদ্দেশ্য। সেই বক্তব্যগুলোকে পুঁজি করে আমাদের সমাজের মধ্যে কিছু কিছু ব্যক্তি সাহাবাই কেরামের সমালোচনা করে, সাহাবাই কেরামের প্রতি বিদ্বেষ পোষণ করে। ইসলামের একটা মূলনীতি হচ্ছে, একজন ব্যক্তি কাফের হোক কিংবা মুসলমান, যেই হোক,
তার বিষয়ে কথা বলার ক্ষেত্রে ইসলামের মূলনীতি আছে। সে যে তার বিষয়ে কথা বলবে, এই কথা বলার ক্ষেত্রে ইসলামের মূলনীতি হচ্ছে যাচাই বাছাই করে কথা বলতে হবে। যাচাই বাছাই ছাড়া কখনো কোনো কথা বলা ইসলাম পছন্দ করে না। চাই সে কাফের হোক, চাই মুসলমান হোক, কিংবা এরকম ব্যক্তি, ওই ব্যক্তির কাজই হচ্ছে চুরি করা, ওই ব্যক্তির কাজই হচ্ছে ডাকাতি করা, ছিনতাই করা, রাস্তাঘাটে বিভিন্ন ধরনের অপকর্ম করা, ওই ব্যক্তির কাজই এটা। কিন্তু কোনো একটা অপকর্ম ঘটে গেছে, এই ঘটে যাওয়া অপকর্ম ওই খারাপ ব্যক্তির দিকে নিষ্পত্তি করার পূর্বে, ওই খারাপ ব্যক্তিকে এই অপকর্মের জন্য দায়ী করার পূর্বে এটা যাচাই করতে হবে। এই কথা বলা যাবে না ওই ব্যক্তি যেহেতু সবসময় চুরি করে, এখন যে চুরিটা হয়েছে এই চুরিটা সেই ব্যক্তিই করেছে, এই কথা বলা যাবে না। এটা ইসলামের মূলনীতি। একজন সাধারণ ব্যক্তি সম্পর্কে ইসলামের মূলনীতি এটাই যে কথা বলার পূর্বে যাচাই বাছাই করে কথা বলতে হবে। তো সেই ক্ষেত্রে সাহাবাই কেরামের ক্ষেত্রে আরো কি পরিমাণ সতর্কতা কাম্য, এটা চিন্তা করার বিষয়। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا رأيتم الذين يصدون أصحابي فقولوا لعنة الله على شركم। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন তোমরা ওই ব্যক্তিকে দেখবে যারা আমার সাহাবীর সমালোচনা করে, আমার সাহাবীকে গালমন্দ করে, তখন তোমরা বলো ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম, তোমাদের এই মন্দ কাজের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভিসম্পাত করুন। তাহলে এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, কোন ব্যক্তি যদি সাহাবায়ে কেরামের সমালোচনা করে তাহলে তার উপর কার লানত? আল্লাহর লানত। অন্য এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تسبوا أصحابي فلو أن أحدكم أنفق مثل أحد ذهبا ما بلغ مد أحدهم ولا نصيفا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা আমার সাহাবায়ে কেরামের সমালোচনা করো না, কারণ আমার সাহাবীর মর্যাদা এই পরিমাণ, তোমাদের মধ্য থেকে কোনো ব্যক্তি যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করে দেয় আল্লাহর রাস্তায়, এই পরিমাণ স্বর্ণ দান করার বদৌলতে আমার একজন সাহাবী এক মুদ কিংবা অর্ধেক মুদ অর্থাৎ 300 গ্রাম পরিমাণ সে যদি আল্লাহর রাস্তায় দান করে, এই দানের যেই পরিমাণ সওয়াব তোমরা পাহাড় পরিমাণ স্বর্ণ দান করলেও সেই পরিমাণ সওয়াব পাবে না। এটা হচ্ছে সাহাবায়ে কেরামের মর্যাদা, যে সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে না। অন্য এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن عبد الله بن مغفل رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الله الله في أصحابي لا تتخذوهم غرضا من بعدي فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم ومن أذاهم فقد أذاني ومن أذى الله فيوشك أن يأخذهم। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবীদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো, আমার সাহাবীর ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। লা তাত্তাখিযুহুম গরদাম মিন বাদি, আমার ইন্তেকালের পরে তোমরা আমার সাহাবায়ে কেরামের সাহাবায়ে কেরামকে সমালোচনার লক্ষ্যবস্তু বানিও না। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, যে আমার সাহাবায়ে কেরামকে ভালোবাসলো আমার ভালোবাসার কারণেই সে যেন সাহাবায়ে কেরামকে ভালোবাসলো। ওয়ামান আবগাযাহুম ফাবিবুগযি আবগাযাহুম, যে সাহাবায়ে কেরামের প্রতি বিদ্বেষ পোষণ করলো
সে যেন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিদ্বেষ পোষণের কারণেই তাদের প্রতি বিদ্বেষ পোষণ করলো। ওয়ামান আযাহুম ফাকাদ আযানি, সাহাবায়ে কেরামকে যে কষ্ট দিল সে আমাকেই কষ্ট দিল। ওয়ামান আযানি ফাকাদ আযাল্লাহ, যে আমাকে কষ্ট দিল সে আল্লাহকে কষ্ট দিল। ওয়ামান আযাল্লাহ ফায়ুশিকু আন ইয়াখুযাহুম, যে আল্লাহকে কষ্ট দিল অতি সত্বর আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাকড়াও করবে। তাহলে নতিজা কি? সাহাবায়ে কেরামের সমালোচনা যেই ব্যক্তি করবে সে দুনিয়ার মধ্যেও পাকড়াও হবে, আখিরাতের মধ্যেও সে পাকড়াও হবে। সমস্ত হাদিসের মাধ্যমে স্পষ্ট হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত সাহাবায়ে কেরাম আছেন তাদের সমালোচনা করা যাবে না, তারা সমালোচনার ঊর্ধ্বে। সাহাবায়ে কেরাম দ্বীন এবং শরীয়তের ক্ষেত্রে, হক এবং হক্কানিয়াতের ক্ষেত্রে মানদণ্ড, মেয়ারে হক। কারণ কি? সাহাবায়ে কেরামকে যদি আমরা সত্যের মানদণ্ড হক এবং হক্কানিয়াতের মানদণ্ড কিংবা মেয়ারে হক না মানি, তাহলে দ্বীন যে আমাদের কাছে এসেছে এই দ্বীনের ক্ষেত্রে বিঘ্নতা সৃষ্টি হবে। কোরআন আমাদের কাছে এসেছে, এই কোরআন মানতে আমাদের মধ্যে বিঘ্নতা সৃষ্টি হবে। হাদিস আমাদের কাছে এসেছে, এই হাদিস মানতে আমাদের মধ্যে বিঘ্নতা সৃষ্টি হবে। অর্থাৎ কোনো জিনিসই সুন্দরভাবে সুচারুরূপে মানা যাবে না যদি সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি হক এবং হক্কানিয়াতের মানদণ্ড থেকে বের করে দেওয়া হয়, তাহলে এই সবগুলোও হক এবং হক্কানিয়াত থেকে বের হয়ে যায়। আর সাহাবায়ে কেরাম যে হক এবং হক্কানিয়াতের মানদণ্ড, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহ তাআলা ইরশাদ করেন, فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সাহাবায়ে কেরাম তারা যেভাবে ঈমান এনেছে, যদি তোমরা সেভাবে ঈমান আনো তাহলে তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ أَلَا إِنَّهُمْ هُمُ السُّفَهَاءُ وَلَكِنْ لَا يَعْلَمُونَ। কাফের মুশরিকদেরকে যখন বলা হয় সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছে তোমরা সেভাবে ঈমান আনো, তখন কাফের মুশরিকরা বলে, আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি সেভাবে ঈমান আনবো যেভাবে নির্বোধ লোকেরা ঈমান এনেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়ে জানিয়ে দেন, আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়াশউরুন। তোমরা জেনে রাখো, যারা সাহাবায়ে কেরামকে নির্বোধ বলছে প্রকৃতপক্ষে তারাই হচ্ছে নির্বোধ, কিন্তু এই বিষয়ে তারা কোনো অনুধাবন করে না। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের ক্ষেত্রে সাহাবায়ে কেরামকে মানদণ্ড নির্বাচন করেছেন, নির্ণয় করেছেন। অন্য এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم مثل أصحابي في أمتي كالملح في الطعام لا يصلح الطعام إلا بالملح। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতের মধ্যে আমার সাহাবায়ে কেরামের দৃষ্টান্ত হচ্ছে খাবারের মধ্যে লবণের মতো। খাবারের মধ্যে লবণ না দিলে যেমন খাবারের মধ্যে সুস্বাদু আসে না, অনুরূপভাবে সাহাবায়ে কেরামকে যদি না মানা হয় দ্বীন এবং দ্বীনিয়াতের কিছুই পাওয়া যাবে না। হযরত ইমাম নাসাঈ রাহমাতুল্লাহি আলাইহি সুন্দর একটা কথা বলছেন যে ইসলামকে একটা ঘরের সাথে তিনি তুলনা দিয়ে বলেছেন, ইসলাম হচ্ছে একটা ঘর আর সাহাবায়ে কেরাম হচ্ছে ওই ঘরের দরজা। এখন যেই ব্যক্তি সাহাবায়ে কেরামের সমালোচনা করে, সাহাবায়ে কেরামকে সত্যের হকের মানদণ্ড মানে না, মেয়ারে হক মানে না, তাদের অবস্থা এমন, তারা ঘরের মধ্যে ঢুকতে চায় কিন্তু ঘরের মধ্যে দরজা খুলে ঢোকে না, তারা দরজাটা ভেঙে তারপরে ঘরের মধ্যে ঢুকে। এখন বলেন, যারা ঘরের মধ্যে দরজা ভেঙে ঢুকে এরা কি ভালো মানুষ না খারাপ মানুষ? খারাপ মানুষ। সুতরাং সাহাবায়ে কেরামের সমালোচনা করে সাহাবায়ে কেরামকে মানদণ্ড না মেনে ইসলাম এবং হক এবং হক্কানিয়াতের ধারক বাহক কেউ নিজেকে দাবি করতে পারবে না।